রক্ত লাগে, রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব, এই দেশকে ধ্বংস হতে দিব না। জয় বাংলা। বাড্ডা থানায় আজকে যে মামলাটা আমরা শুনানি করেছি সেটা হলো 16/10/2024 সে মামলায় আমাদের অপূর্ব সাইফুদ্দিন অপূর্ব তার 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিলেন। বিজ্ঞ আদালতে দীর্ঘক্ষণ শুনানি হয়েছে। শুনানিতে আমরা উল্লেখ করেছি যে এই মামলায় এজাহারে আসামির নাম উল্লেখ নেই এবং এই মামলার যে বাদী তিনি আসামিকে সন্দেহ করেন নাই এবং এই মামলায় অন্য কোনো আসামি 164 দিয়ে এই মামলার আমার আজকের এই আসামিকে আসামি হিসেবে শনাক্ত করে নাই। বিধায় আমরা বিজ্ঞ আদালতে আজকে এই বিষয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং এই মামলার যে ঘটনা, এই ঘটনার সম্পর্কেও আমার আসামি জানে না, ঘটনা কখন ঘটেছে তাও আসামি জানে না এবং এই আসামির গ্রামের বাড়ি হলেন নোয়াখালী এবং এই মামলাটা সংগঠিত হয়েছে বাড্ডা থানায়। যেহেতু মামলার এই আসামির বাসস্থান এবং ঘটনাস্থল খুবই দূরত্ব এবং এই মামলার ঘটনার সাথে আমার আসামি সম্পৃক্ত না, এই বিষয়ে আমরা আদালতকে যখন সুন্দরভাবে উপস্থাপন করেছি আদালত আমাদের বক্তব্য সুন্দরভাবে শুনেছেন এবং আমরা আদালতকে বলেছি রিমান্ডে নেওয়ার মতো কোনো কারণ এই মামলায় উদ্ঘাটন হয়নি। যেহেতু এই মামলা অন্য কোনো আসামি 164 দিয়ে আমার এই আসামিকে শনাক্ত করেনি, বাদী এই আসামিকে শনাক্ত করেনি এবং এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনি এই আসামিকে রিমান্ডে দেওয়ার মতো কোনো যুক্তিকতা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারেন নাই। বিধায় আদালত সন্তুষ্ট হয়ে আজকে আমাদের এই আসামির রিমান্ডও বাতিল করেছেন, জামিনও বাতিল করেছেন, আসামিকে CW বলে জেল হাজতে প্রেরণ করেছেন।